হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ রেডি হয়ে বেরিয়ে পড়েছি খিরাই যাব বলে, মানে যেটা পাঁশকুড়া খিরাই ফেমাস জায়গা একটা। অনেক দিনে যাবো বলে যাওয়া হয়নি, তো আজ রেডি হয়ে গেছি খিরাই যাব বলে বেরোনোর জন্য। তো সাথে 2-4 জন আছে যাদের নিয়ে যাব, কেন আমার তো কোথাও সত্যি বলতে একলা যেতে একদম ভালো লাগে না। তো আজ রেডি হয়ে বেরিয়ে পড়েছি খিরাই যাবো বলে 2-4 জনকে নিয়ে বন্ধুদের। খিরাই যাব, কোথা দিকে যেতে হয়, কিভাবে যেতে হয় বা কত টাকা লাগবে আজকে নিজে একটু জেনেছি, তো আজকে নিজেও দেখব বা সেখানেই যাব। গিয়ে কত টাকা লাগছে টিকিট, ওখানে শুনেছি নাকি ওখানে টিকিট লাগে, এখন কত টাকা টিকিট লাগছে, বা ট্রেন দিয়ে পাঁশকুড়া ছেড়ে যে খিরাই স্টেশন সেখান পর্যন্ত উলবেড়িয়া থেকে যেতে কত টাকা লাগছে বা কত টাকা লাগে যেতে, পুরোটা আপনাদের বলবো। তো দেখতে থাকুন। তো আমার তো বাড়ি উলবেড়িয়া থেকে স্টেশনে যেতে মাত্র 2 মিনিট বা 1 মিনিট লাগে, সামথিং 1 মিনিট লাগে, তো খুব বেশি লাগবে না। তো যাব, গিয়ে টিকিট কাটবো, ট্রেনে উঠবো। তো আপনারা দেখছেন শাকলিন ব্লগ, দেখতে থাকুন এরকম মজাদার ভিডিও পেতে। আজ খিরাই ভিডিও, অনেকদিন পর খিরাইয়ের ভিডিও করছি ফাইনালি। তো দেখতে থাকুন আমার ব্লগে এরকম মজাদার ভিডিও পেতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। চলুন দেখতে থাকুন, এবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে স্টেশনে। তো বন্ধুরা, চলে এসেছি উলবেড়িয়া স্টেশন। দেখতেই পাচ্ছেন উলবেড়িয়া স্টেশনের ভেতরে ঢুকবো, টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটবো। টিকিট কাটতে আমি শাহিদকে পাঠিয়েছি, কারণ আমি ভিডিওটা করছিলাম, তাই শাহিদকে টিকিট কাটতে পাঠিয়ে দিলাম। শাহিদ এবার গিয়ে লাইনে দাঁড়াচ্ছে, লাইনে দাঁড়িয়ে পড়েছে শাহিদ। এবার টিকিট নিয়ে আমরা প্ল্যাটফর্মের উপরে উঠে গেলাম। আমাদের গন্তব্য খিরাই, তাই 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি ট্রেনের অপেক্ষায়। ট্রেন কখন আসবে, আজকে রবিবার, ট্রেনটা একটু লেট করে, তাই ট্রেনের অপেক্ষা করে দাঁড়িয়েছি। ট্রেন ওদিক দিয়ে আসবে, দেখতে পাচ্ছেন হাওড়ার দিক থেকে। এটা আপ হলে এখান থেকে হাওড়া থেকে পাঁশকুড়া বলুন, মেদিনীপুর যাব। ফাইনালি ট্রেন চলে এসেছে, এবার ট্রেনে উঠবো। ট্রেনে উঠে গেছি, ট্রেনে উঠে উলবেড়িয়া ছেড়ে কুলগাছি ঢুকে গেছি। এটা কুলগাছি স্টেশন, দেখতেই পাচ্ছেন। এরকম করে প্রতিটা স্টেশনের ভিডিও দেখাবো। আমাদের ট্রেনটি কুলগাছি স্টেশন ছেড়ে মোজরাঙ্গা ব্রিজটাও ছেড়ে এবার বাগনানের দিকে ঢুকে গেছে, বাগনান স্টেশনে ঢুকে গেছে অলরেডি। এরপরে ঘোড়াঘাটা স্টেশনে ট্রেন ঢুকবে। এখন বাগনান, রবিবারের বাজার, তাই ট্রেন লেট, অনেক প্যাসেঞ্জার ট্রেনে। এখন ঘোড়াঘাটায় চলে এসেছি, এটা ঘোড়াঘাটা স্টেশন। ঘোড়াঘাটা ছেড়ে দেউলটিতে ঢুকবো। ট্রেন আমাদের ঘোড়াঘাটা স্টেশনে ঢুকে গেছে, এরপরে দেউলটিতেও ঢুকে গেছে। আর কয়েকটা স্টেশন পর পেয়ে যাব মেছেদা, পাঁশকুড়া, তারপরে খিরাই, আমাদের গন্তব্য স্টেশন। এখন কোলাঘাট ব্রিজ, এটি খুব নামকরা ব্রিজ, বা এই নদীটি খুব নামকরা। ট্রেন থেকে দেখা যাচ্ছে হাইওয়ে। আমরা আছি এখন কোলাঘাট ব্রিজের উপরে। এবার কোলাঘাট স্টেশনে ঢুকবো, তারপর মেছেদা। আর বেশিটা না, দেখতে থাকুন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে দেবেন। কোলাঘাট ব্রিজটা ফাইনালি ছেড়ে দিয়ে ঢুকে পড়বো। সো ফ্রেন্ডস, কোলাঘাট স্টেশনে চলে এসেছি, আর বেশি দূর না, এবার পৌঁছে যাব খিরাই। হ্যাঁ, আমার ব্লগটি একটু এরকমই, আমি ডাইরেক্ট খিরাই গিয়ে ব্লগ করি না। তার আগে কিভাবে যাচ্ছি বা কিভাবে যেতে হয় আপনাদের দেখাবো বললাম, কত টাকা লাগে সেটাও বললাম, ওই জন্য আমি ফুল ভিডিওটা দিই আপনাদের কাছে। তো কোলাঘাট স্টেশনে ঢুকে গেছি। উলবেড়িয়া থেকে খিরাই 10 টাকা করে টিকিট নেয়, বেশি না। তো সম্ভবত ওখানে গিয়ে কত টাকা নেয় গিয়ে দেখবো, আপনাদের বলবো। এখন খরচা 10 টাকা, যাওয়া আসা 20 টাকা। ওখানে গিয়ে কত টাকা নেয় সেটাও আপনাদের বলবো। এখন চলে এসেছি নন্দাইগাজন। তো নন্দাইগাজন স্টেশনটা ছেড়ে ভোগপুরেও ঢুকে গেলাম। খুব তাড়াতাড়ি এবার ট্রেনটা টানছে, কেন এদিকটা ফাঁকা, তাই। এরপরে ঢুকে যাব পাঁশকুড়া জংশনের একটা স্টেশনের পরেই মনে হয় খিরাই। চলুন দেখি। এবার খিরাই ঢুকে গেছি। খিরাইয়ের এই জায়গাটায় সব গাড়ি পার্কিং করে। ওখানে মেন স্পট খিরাইয়ের, এই ফুলের বাগান এদিকের উল্টো দিকেই খিরাই। তো স্টেশন থেকে অনেকটাই হাঁটতে হয়, তো মনে হয় স্টেশনেও ঢুকে গেছি। এটা খিরাই স্টেশন, এই প্রথমবার এলাম, খুব দারুণ অভিজ্ঞতা হচ্ছে, ভালো জার্নিও আছে। যারা আসবেন
সকালের দিকে আসবেন আমি বলবো, তবেই ভালো করে ঘুরতে পারবেন, আলোকে ঘুরতে পারবেন না। ট্রেন থেকে নেমে দেখি আমি তো অবাক, যা ভিড়। আজ রবিবারের বাজার, জানুয়ারির শেষের দিক, দেখেই তো আমি অবাক, এত ভিড়, এত মানুষ এখানে আসে। আমি শুনতাম মানুষ এখানে আসে, তবে আজ দেখলাম যে এত মানুষ এখানে আসে। এটা খিরাই স্টেশনের, খিরাইয়ের বোর্ড স্টেশনের। সো আমি খিরাইয়ের বোর্ডটা আপনাদের দেখাই একটু, দেখো খিরাই বোর্ড। চলো এবার খিরাইয়ের দিকে আগানো যাক। শুনছি এখান দিয়ে নাকি অনেকটা হাঁটতে হবে, তো গাড়িও পাওয়া যায়, কিন্তু আমরা গাড়ি ধরবো না, আসার পথে গাড়িটা নেব, যাওয়ার পথে একটু হেঁটে যাব। একটু হাঁটা অভ্যাস করতে হবে, সবসময় গাড়িতে চড়ে বেড়ালে শরীর অসুস্থ হবে। নামতেও দেখি মানুষের এত ভিড় যে কি বলবো আপনাদের, আমি তো দেখি অবাক যে এত ভিড় এখানে দেখছি সব বাইরে দিয়েও লোক আসছে, বেঙ্গলি, নর্থ বেঙ্গলি। এবার চোখে পড়ছে অনেক দারুণ ফুল, যেগুলো সবুজ আছে ওগুলো দেখলাম কালার করা আছে। দাদা এখানে হাই করলো, দাদাকে বললাম হাই করতে, দাদা হাই করলো। এরপরে খিরাইয়ের দিকে এগিয়ে যাব। আমি বললাম যে গাড়ি নেব না, গাড়ি না নিয়েই এগিয়ে যাচ্ছি খিরাইয়ের দিকে। চলুন খিরাই যেই মেন স্পট, সেই স্পটের দিকে এগিয়ে যাই। চলতে প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। এখানে শাহিদ আর আফ্রিদি তো হেঁটেই যাচ্ছে দুজনে গল্প করতে। আমার হাঁটার অভ্যাস তো আছেই, কিন্তু অনেক দিন পরে হাঁটছি, তাই একটু বিরক্ত লাগছে। তো আলসিতা ভাব কাটিয়ে, বিরক্ত ভাব কাটিয়ে হলেও একটু হাঁটতে থাকি, শরীরটা আরও সতেজ হবে, ভালো হবে। তো রাস্তা দিয়ে যাওয়ার পথে এরকম অনেক দোকান পড়বে। চলে এসেছি খিরাই মেন স্পটে। এই উপর ঢালুতে উঠেই খিরাইয়ের মেন জায়গা। এখান দিয়ে ট্রেন যায়, বা ট্রেন থেকে দেখতে পাওয়া যায় খিরাইয়ের স্পটটা। প্রথমে এখান দিয়ে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি, তারপরে উপর টপ দিয়ে দেখাবো। টপে উঠতে দেওয়া হয় না, এখন নতুন নিয়ম হয়ে গেছে। যেই নতুন নিয়মটা আপনাদের কাছে আমি বলবো বলে যে নতুন নিয়ম হয়েছে, নতুন নিয়মটা কি? নতুন নিয়মটা হচ্ছে এটাই যে ফুলের বাগানে আর ঢুকতে পারবেন না। ফুলের বাগানে এখন ঢুকতে গেলে আপনাকে 20 টাকা করে দিয়ে ঢুকতে হবে। আর দ্বিতীয় কথা, আপনি ব্রিজের উপরে উঠতে পারবেন না, কেন যখন তখন ট্রেন আসবে, যে কোনো দুর্ঘটনা হতে পারে। সেখানে সিভিল ভলেন্টিয়ার্স আছে, কিন্তু সিভিল ভলেন্টিয়ার্স আছে মানুষের উপকার করার জন্য, কিন্তু তাদের ব্যবহার খুবই খারাপ, তারা খুব অভদ্র, যেটা আমার দেখে মনে হলো। 2-4 জন উঠেছে, তাদের সাথে অবদ্ধপনা করছিল, তাই আমার মনে হলো। কারণ আমিও উঠতে যাচ্ছিলাম, আমাকেও উঠতে বাধা দিচ্ছিল। শুধু বাধা দেওয়াটা ভালো মুখে দেওয়া যায়, কিন্তু ওদের মুখটাই ঠিক ছিল না। যাই হোক, ওইসব টপিক ছেড়ে দিন। তো আপনাদের খিরাইয়ের যে এই জায়গাটা, আমি ভেবেছিলাম যে খুব বড় জায়গা বা খুব ছোট জায়গা, দুটোর মধ্যে একটা ভাবছিলাম, কিন্তু না, মিডিয়াম, অনেকটাই প্লেস, বা খুব বড়ও না। এই খিরাই আর বেশি দিন থাকবে না, আপনাদের বলবো বলে যে কতদিন থাকবে সেটা আপনাদের বলি। আর বেশি দিন না, ফেব্রুয়ারি মাস পর্যন্তই লাস্ট, ফেব্রুয়ারির পরে উঠে যাবে। আমরা ঢুকে গেলাম এখন খিরাইয়ের মেলার ভেতরে। তো এখানে খাবার দোকান, ফল দোকান বা মেলার কিছু আইটেম বসেছে, দোকান যেগুলো স্টল বলে, আর ফুলের স্টল বসেছে, যেগুলো আপনাদের দেখাচ্ছি, যেগুলো প্রায় মানুষকে দেখেছেন পরে। দেখুন এদিকে প্রায় মানুষকে পরে যেতে দেখেছেন, বিশেষ করে মেয়েদের। তো এগুলো মেয়েদের বেরি এখানে তৈরি করে বিক্রি হচ্ছে, বেশি না, 25 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা এরকমই দাম। তার সাথে গোলাপ ফুল বা ওই কালারিং ফুলগুলো, তো নামটা আমার জানা হলো না ফুলগুলোর নাম। যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাবে। আর কেউ যদি খিরাইয়ে যেয়ে থাকো, আমার ভিডিও যারা দেখবে, কেউ যদি আগেও গেছো, তো আমি যদি কিছু ভুল বলে থাকি কমেন্ট করে সেটা একটু ঠিক ধরিয়ে দেবে, কেন আমি তো সব ঠিক বলবো তা না, তো মানুষের ভুল হতেই পারে। তো এবার ঢুকে যাব আমরা মেন স্পটে। তার আগে কিছু আপনাদের খাবার দোকান দেখাই। এখানে কিছু খাবার দোকান বসেছে, যাদের খিদে লাগবে এখানে কিছু কিনে খেতে পারবেন। শুধু তো ঘুরলে হবে না, কিছু খেতেও হবে, সেরকমই কিছু দোকান এখানে পেয়ে যাবেন। এবার মেন স্পটে চলে যাব। মেন স্পটে চলে এসেছি। এগুলো যেটা আপনাকে বলছিলাম যে এখানে ছবি তুলতে গেলে ঢুকে আপনাদের পয়সা দিতে হবে। একটি দিদিভাই বললো এখানে ঢুকে ছবি তুলতে গেলে পয়সা দিতে হয়। জিজ্ঞেস করলাম কত টাকা, উনি বললো 20 টাকা। তো বন্ধুরা ঢুকে গেলাম এই ফুলের বাগানে। ফুলের বাগানে ঢুকে যাওয়ার পর
কিছু ছবি তুলে নিলাম পোজ দিয়ে। সেই ছবিগুলো তো আপনাদের দেখাতেই পারলাম না, কারণ সেগুলো ফেসবুকে ইনস্টাগ্রামে ছাড়বো বলে তুলেছি কিছু। সাথে সাথে বন্ধুদেরও কিছু ছবি তুলে দিই। আমরা যখন ভিডিও করছি দেখলাম কিছু সিরিয়ালের নায়িকারা এসছে যারা ভিডিও করছে, ফটো তুলছে। এই বাগানে ঢুকলাম, পয়সা দিয়ে ঢুকতে হয়, এগুলোই নতুন নিয়ম। তার সাথে সাথে 5টা পর্যন্ত এখন মেলাটি থাকে, 5টার পরে বন্ধ হয়ে যায়, 5টা 10, 15, 20 এরকম থাকে। তো ওই সাইডে যেই ব্ল্যাক চশমা পরে ওটা একটা সিরিয়ালের নায়িকা, ওনাদের সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট ছিল উনিই বলছিলেন। তারপরে দেখুন এই ফুলের বাগান থেকে ট্রেন দেখা যাচ্ছে, দারুণ একটা মুমেন্ট। ফুলের বাগানে বসবেন, তার সাথে ট্রেনও দেখতে পাবেন। আর ট্রেনে করে যখন আসবেন তখন এই ফুলের বাগান দেখতে পাবেন। আপনাদের সেরকমও একটু দেখালাম। এবার আর বকছি না, এবার আপনাদের পুরো ভিউজগুলো দেখাই, দেখুন। এখানে দেখলাম ঠাকুমারা ফুল গোছাচ্ছে বিক্রি করতে নিয়ে যায় বলে। তারপরে ওদিকটাই চলে গেলাম ভিডিও বানানোর জন্য। এখানে একটা কাকু ফুল কেটে বিক্রি করছিল, কাকুটাকে জিজ্ঞাসা করলাম কত করে। কাকুটা বলল একটা ফুলের দাম 10 টাকা করে, মানে এক পিস ফুলের দাম 10 টাকা করে। আমি তো ভেবেছিলাম হয়তো একটা গোছা দেবে 50 টাকা 100 টাকা বলবে, কিন্তু না, এক পিস ফুল 10 টাকা করে, আপনি যেমন নেবেন তেমন দাম। তো আমরাও কিছু ফুল নিলাম। এখানে দেখি একটা দাদা ফুল তুলছে বিক্রি করবে বলে। এখানে অনেকজন বাড়িতে ফুল কিনে নিয়ে যায় ঠাকুর পুজো করবে বলে বা অন্যান্য কাজে লাগানোর জন্য। তাই সেরকম দেখলাম কিছু দিদিভাই কিনে নিয়ে যাচ্ছিল। আর কিছুটা প্লেস বাকি আছে, ওটা ভিডিওটা করে আপনাদের দেখাই, চলুন দেখতে থাকুন। সো বন্ধুরা চলে এসো, আসো পুরো বাগানটা আপনাদের দেখাই, দেখিয়ে। আর বেশি টাইম নেই, ঠান্ডাও হালকা হালকা লাগছে, তো ওইদিকে গিয়ে আপনাদের বাগানটা দেখিয়ে বেরিয়ে যাব। দেখো দারুণ ফুলের বাগান, প্রথমবার এসে দারুণ একটা অভিজ্ঞতা হলো। চলো এবার টাইম হয়ে গেছে প্রায় 5টা বেজে পার। এখানে টাইম আছে 5টা পর্যন্ত। এবার বেরিয়ে চলে যাব। এখান দিয়ে দেখো ট্রেন দেখা যাচ্ছে স্টেশন সামনেই। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে সাকলিন ব্লগ চ্যানেলটিকে সাথে অবশ্যই জুড়ে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও। আজ এতটাই, দেখাচ্ছে আবার পরের ভিডিও। টাটা।